আপনারা বুঝতে পারছেন সমস্যা হয়েছে সমস্যা হচ্ছে আমার কথা শোনা যাচ্ছে কি জানাবো এখানে quantitative কথা বলতে হবে মাইক্রোফোন করে নতুন যারা জয়েন করেছেন তারা হয়তো বা ইউজ টু তারা দেখবেন স্ক্রিনে টাচ করলে মাইক্রোফোনে একটা অপশন আসবে এটা লাল হয়ে আছে তো এখানে ক্লিক করার পরে দেখবেন সবুজ করে যদি আপনি কথা বলতে পারবেন আমার সাথে ট্রাই করেন যারা আছে কিরণ আছেন কিরণ শুনতে পাচ্ছেন আমাদের টেক্সটও করা যায় আপনি যদি শুনতে পারেন তাহলে টেক্সটে জানাই দিতে পারেন আর আমি প্রসেস বলে দিলাম আমার সাথে শোনা যায় না তাবাসসুম বলছে শোনা যায় না পূর্ণ বলছে শোনা যায় না বিশ্বাস করুন না। অনেক এক্সট্রা সাউন্ড হচ্ছে। আপনি কথাটা এখনো থাকেন আমি একটু ইয়ে নিয়ে আবার বলি। আচ্ছা দেখুন তো এখন কি সেই একই সমস্যা আছে কিনা সমস্যা থাকলে এটা চেঞ্জ করে আবার অন্য কোথাও ক্লাস করছি আবার একটু জানান লিখে জানান নাকি কোনো একটা আছে আমি লিখে ট্রাই করি সমস্যাটা কি এখন আছে কিনা আচ্ছা দেখেন তো এবার ইস্যুটা সলভ হয়েছে কিনা
মাইক্রোফোন চেঞ্জ করেছি, অন্য মাইক্রোফোন নিয়েছি। ও একটু দিকে যান। এখন শোনা যাচ্ছে কিনা একটু বলেন। সাথে আরেকটা ক্লিপে বন্ধু ক্লাস নিতাম, কোনো সমস্যা হতো না। কিছু হঠাৎ কোনো একটা সেটিংস হয়ে গেছে কিনা। আমার লাগে না, কারণ ওটা একটু ঠিক আছে কি এবার এখন? আচ্ছা, তখন এবার কি অবস্থা? মাইক্রোফোন চেঞ্জ করেছি, এখন দেখেন তো কি অবস্থা। কিরকম? এবার কি শোনা যাচ্ছে? সেটা try করি। শোনা যাচ্ছে কি? শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে কিনা? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো। এবার তো শোনা যাওয়ার কথা।
ফলস ইনফরমেশন দিলে যা হয় আর কি। এটা আগে ট্রাই করছিলাম, এই যে আমি নিজে চেক করে দেখলাম শোনা যাচ্ছে। ঠিক আছে, শুরু করলাম তাহলে। এবার একটু ক্লিয়ার করেন যে শোনা যাচ্ছে কিনা। ওকে, ঠিক আছে। আচ্ছা, সবাই এখানে নাই অবশ্য। ফেসবুকে লাইভ হবে, আমি সেটা লাইভটা আমি শেয়ার করি আগে ফেসবুকে, তারপরে শুরু করতেছি। এরকম হয় না আসলে, আজকে যে কেন এরকম হলো শুরুর দিকে, আমি আপনার কাছ থেকে আসলে ঠিকমতো রেসপন্সও পাচ্ছিলাম না। পরে আমার অ্যাপে আসলে ক্লাসরুমে আমি জয়েন করলাম স্টুডেন্ট হিসেবে, তারপরে বুঝতে পারলাম যে না, ঠিক হয়েছে, ক্লিয়ারটা, সমস্যাটা নাই আর। ওকে। ওকে, আসসালামু আলাইকুম। শুরু করছি। আজকে 48তম স্পেশাল বিসিএস এর যে কোর্সটা শুরু হচ্ছে সেটা নিয়ে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য। তো আপনারা অলরেডি হয়তো এই নিউজটা পেয়ে গেছেন। সেই নিউজটার কি হেডলাইন ছিল, প্রথম আলোতে কিন্তু করেছে একটু আগেই। এটা হচ্ছে 48তম বিশেষ বিসিএস এর বিজ্ঞপ্তিকাল, শূন্যপদ 3000। ঠিক আছে, তো বলা আছে। তাহলে এখানে ইনফরমেশন আমরা জানি যে এখানে 3000 চিকিৎসকই নেওয়া হবে, মানে আমরা জানি যে স্পেশালের মাধ্যমে শিক্ষক নেওয়ারও কথা ছিল, সেটা হয়তো বা 48-এ নাও নিতে পারে, 49-এ হইতে পারে, সেটা পরপর দুইটা বিসিএস স্পেশাল হইতে পারে। তো এটা যেটা বলা আছে আমি এটাই কোট করছি, 3000 চিকিৎসকের মধ্যে সহকারী সার্জন নেওয়া হবে 2700 জন, আর সহকারী ডেন্টাল সার্জন নেওয়া হবে 300 জন। 330 শোনা যাচ্ছিল, 300 জন মোরলেস সেমি। নেওয়ার সময় বেশি নেওয়া লাগতে পারে বা কম বেশি হইতে পারে, এরকম কিছু, তো 300-র নিচে হবে না আর কি। আর গতকাল আমরা জানি যে একটা গেজেট প্রকাশিত হয়েছে নাম্বারের ব্যাপারটাতে, প্রত্যেকটা বিশেষ স্পেশাল বিসিএস এর আগে আসলে গেজেটটা হয়, যে কিভাবে পরীক্ষাটা হবে সেই রিলেটেড। তো এখানে আমরা জানি 300 নম্বরের পরীক্ষা হবে, এর মধ্যে এমসিকিউ পদ্ধতিতে 200 নাম্বার থাকবে, যে রিটেন এক্সাম এটা, কারণ প্রিলির নাম্বার যেটা, এটা যোগ করার কোনো বিধান নাই আমরা জানি, এই জন্য এটাকে বলা হচ্ছে এমসিকিউ টাইপ রিটেন এক্সাম। আর মৌখিক পরীক্ষা 100 নম্বরের মধ্যে হবে। আর এইটা কিনা আগেও সংশোধন করেছিল 39 বা 42-এর সময়টাতে, আসলে ওটা একবার করলেই হয়ে যাওয়ার কথা ছিল, প্রত্যেকটা বিসিএস এর আগে আসলে এটা গ্যাজেট দিতে হচ্ছে। ঠিক আছে, তো এই কথাগুলো বলা আছে, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল, এখানের প্রথম আলোর ভাষ্য মতে যে নিউজটা করেছে যে বিজ্ঞপ্তিটা আগামীকালই হবে। তো আর আজকে আমাদের কোর্সটা শুরু হয়ে যাচ্ছে। তো কোর্সের মধ্যে অনেকে জানতে চেয়েছেন, যে আমি অনেককে পার্সোনালি রিপ্লাই দিয়েছি যে কোথা থেকে ক্লাসটা করবেন। তো আমি ওভারঅল সবকিছু দেখিয়ে দিব, প্রত্যেকটা কোর্সের গ্রাউন্ডে কোথা থেকে কি হবে না হবে সবকিছু ধরে ধরে আমি বলবো। হ্যাঁ, শুরুতে আসি যে যারা ফুল কোর্সে জয়েন করেছেন বা শর্ট কোর্সে যারা জয়েন করেছেন তাদের ব্যাপারে একটু কথা বলি। তো ফুল কোর্সে যারা জয়েন করেছেন তাদের জন্য যে ক্লাসরুমগুলো আছে, আপনারা জানেন সেই ক্লাসরুম আছে দুই ধরনের ফুল কোর্সে যারা জয়েন করেছেন। আহ, তার মধ্যে হচ্ছে ফুল কোর্সে আমরা জানি যে প্রত্যেকটার ক্লাস হবে আর কি, ইন্ডিভিজুয়াল ক্লাস। এই যে বিসিএস প্রিপারেশন, বিসিএস প্রিলি মেইন কোর্স ক্লাসে ডক্টর স্বাধীন যেটা দেওয়া আছে, এটার মধ্যে আপনার ল্যাপটপ, আপনার হচ্ছে অ্যাপে যখন ল্যাপটপের থেকে ক্লাস করবেন তখন রেকর্ডিং এ গেলে আপনি ক্লাসগুলো দেখতে পাবেন। রেকর্ডিং এ গেলে আপনি সব ক্লাসগুলো দেখতে পাবেন। আর যখন আপনি অ্যাপ থেকে যাবেন, আপনার অ্যাপ থেকে যখন যাবেন, তখন অ্যাপ থেকে গেলে আপনি আপনার অ্যাপের ফিচারটা কিন্তু এরকম দেখাবে। হ্যাঁ, অ্যাপটা কিন্তু দেখতে এরকম। অ্যাপটা কিন্তু দেখতে এরকম, তাই না? অ্যাপের এখান থেকে যখন দেখবেন, তখন দেখবেন যে উপরের দিকে আপনার হচ্ছে ক্লাসরুমের নাম লেখা থাকবে, তারপরে এরকম একটা ফিচার দেখাবে, এখানে অ্যাটেন্ডেন্স, স্টাডি ম্যাটেরিয়াল, হোমওয়ার্ক, টেস্ট। আর নিচে এই যে অ্যারো বাটন দেওয়া আছে, এটা খেয়াল করে দেখেন, নিচে অ্যারো বাটন দেওয়া আছে। অ্যারো বাটনে ক্লিক করলে কিন্তু এই এই বাটনটাতে ক্লিক করলে এই যে এরকম অবস্থায় চলে আসবে, এই যে পরের পেজের মতো। হ্যাঁ, ফুল চলে আসবে।
তাহলে এখানে লেকচার্স দেখা যাচ্ছে, এই লেকচার্স, এই লেকচার্সের মধ্যে আপনি ক্লাসগুলো, রেকর্ডেড যে ক্লাসগুলো হয়েছে অলরেডি, এগুলো আপনি এখানে দেখতে পাবেন। ঠিক আছে? আর আজকে যে এখন যারা লাইভে জয়েন করেছেন আর কি, অ্যাপ থেকে যারা লাইভে জয়েন করেছেন, পরবর্তীতে অ্যাপে যখন লাইভ হবে, শর্ট কোর্সের যে লাইভটা হবে, তখন এই যে গো লাইভ, এই গো লাইভে আমার এখানে গো লাইভ দেখাচ্ছে, কারণ আমার এই জায়গা থেকে গো লাইভ, আর আপনার এখানে লেখা থাকবে জয়েন লাইভ। এই জয়েন লাইভ থেকে তখন লাইভে আপনারা জয়েন করতে পারবেন। আর এখানে আমি বলি এখানে কি কি ফিচার আছে। আপনারা যে ক্লাসরুমগুলোতে রিকোয়েস্ট দিয়েছেন, অলরেডি রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্টও করা হয়েছে। তাহলে কোন জায়গায় কি কি থাকতে পারে, মূলত এখানে আপনার চারটা বাটনের দিকে খেয়াল রাখতে হবে। চারটা বাটনের দিকে খেয়াল রাখলে মোটামুটি হয়ে যাবে। একটা হলো লেকচার্স বাটন, হচ্ছে ম্যাক্সিমামটা, কারণ সব লেকচার এখানেই থাকবে। যে ক্লাসগুলো হয়ে যাচ্ছে তার রেকর্ডেড আকারে সেভ গুলো কিন্তু এখানেই পাবেন লেকচার্সে। আর যে পরীক্ষাগুলো হবে, সে পরীক্ষাগুলো পাবেন টেস্ট বাটনে, এই টেস্ট বাটন এখানে হবে। ঠিক আছে? এখানে টেস্ট বাটন কিন্তু আছে, এখানে দেখতে পাচ্ছেন, এই টেস্ট বাটনে হবে। আর এরপরে কিছু কিছু ক্লাস রয়েছে যেটা মেইন কোর্স থেকে আপনাদের প্রোভাইড করেছে, সেগুলো কিন্তু আমি বলেই দিয়েছি যে কিছু কিছু মানে ওই লেকচার্সের নিচে দেখবেন কিছু কিছু জায়গায় বলা আছে যে এগুলো স্টাডি ম্যাটেরিয়ালে পাবেন। তাহলে স্টাডি ম্যাটেরিয়াল এইটা, এই যে এটা হচ্ছে স্টাডি ম্যাটেরিয়াল। তাহলে স্টাডি ম্যাটেরিয়ালে কিন্তু আপনি আর ক্লাসগুলো আপনি পেয়ে যাবেন। আর ইম্পর্টেন্ট নোটিশ কিছু জিনিস থাকবে, সেটা আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে কিছু পাবেন। তো সবাই কিন্তু আবার হোয়াটসঅ্যাপ গ্রুপে আবার নাই, এটা একটা ফ্যাক্ট। কিন্তু এই ক্লাসরুমে যারা আছেন তারা কিন্তু সব নোটিশটা কিন্তু এই নোটিশেই পেয়ে যাবেন। ঠিক আছে? যেমন আজকের নোটিশটা আপনারা এই নোটিশ বোর্ডে পেয়ে গেছেন প্রত্যেকটা জায়গায়। তাহলে এই জায়গাগুলোতে পাবেন। যেমন আজকের ফরেস্ট কোর্সে যারা আছেন তাদের তো কিছু ক্লাস আমি অলরেডি করে ফেলেছি। যেমন আপনারা যারা 48তম স্পেশাল বিসিএস এর জন্য ভর্তি হলেন শর্ট কোর্সের, তো তাদের জন্য বাংলা ব্যাকরণ ক্লাসটা আজ থেকে শুরু হবে, আপনারা ক্লাসটা করবেন। অলরেডি আমি ক্লাসটা লাইভ নিয়ে ফেলেছি। সামনের আরো মানে কিছু ক্লাস আমার লাইভ হয়েছে যে আপনাদের কোর্সের মধ্যে আহ মানসিক দক্ষতা, গণিত, বাংলা ব্যাকরণ লাইভ হয়েছে। হ্যাঁ, তাই এই লাইভগুলো নিয়েছে। বাদ বাকি ক্লাসগুলো সামনে কিন্তু লাইভ হবে, সেগুলো কিন্তু এই লেকচারসই কিন্তু থাকবে। কোর্স তো চলমান, কিছুদিন আগে শুরু হয়েছে, কিন্তু এই 47তম প্রিলি বলেন আর 48তম স্পেশাল বলেন, যেটাই হোক না কেন, দুইটার জন্য শর্ট কোর্স বা শর্ট সাজেশন তো একই, সাবজেক্ট ভিত্তিক সাজেশন একই। তো সেই জন্য সবগুলো এখানেই আছে। তো এবং ক্লাস কন্টেন্ট গুলো কোথায় আছে সেগুলো আমি বলবো। যে ক্লাস কন্টেন্ট এখানে যেগুলো, এই ক্লাস কন্টেন্টের পরে যে পিডিএফ গুলো, সেই পিডিএফ গুলো কোথায় থাকবে, পিডিএফ গুলো কিন্তু আপনারা যে ফর্মের মানে ফর্ম ফিল আপের সময় যে ইমেইলটা দিয়েছেন, ম্যাক্সিমাম জিমেইল ব্যবহার করেছেন, এই জিমেইলের মধ্যে আপনারা দেখতে পাবেন যে আপনারা এই যে যেরকম ভাবে আমি এখানে জিমেইলে গেলেও আপনারা দেখতে পাবেন যে ওখানে একটা নোটিফিকেশন আপনি পাবেন যে আপনাকে একটা ফোল্ডার শেয়ার করা হয়েছে, ফরেস্ট কোর্স হোক বা ডেন্টাল পার্ট হোক, মেডিকেল পার্ট হোক, একটা ফোল্ডার কিন্তু শেয়ার করা হয়েছে। সেই ফোল্ডারের মধ্যে মানে এখান থেকে যদি ক্লিক করেন, সেটা যেমন দেখা যাচ্ছে এখানে মাফিউর রহমান একটা রিকোয়েস্ট দিয়েছে, যদিও আহ, এরকম রিকোয়েস্ট দেওয়ার কথা না, আপনাদের কাছে অটোমেটিকলি কিন্তু চলে যাবে এটা। হ্যাঁ, আপনি যে যেটা দিয়েছেন, রিকোয়েস্ট কখন আসে, যখন আপনি আপনি যে রেজিস্ট্রেশন মানে যে ফর্মটা দিয়ে, ফর্মে যেটা দিয়েছেন আর কি, হ্যাঁ, এখন যে ইমেল দিয়েছেন আপনাকে ওই ইমেলে পাঠিয়ে দিয়েছে, কিন্তু আপনি ওই ইমেল দিয়ে ওপেন না করে যখন অন্য একটা ইমেল দিয়ে ওপেন করার ট্রাই করবেন, তখন আমার কাছে রিকোয়েস্ট চলে আসবে। তো এই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করা হবে না ডেফিনেটলি, কারণ আপনি অলরেডি ফর্মে যেটা দিয়েছেন আপনাকে সেটাতেই অলরেডি পাঠানো হয়েছে। ঠিক আছে? তাহলে আপনি এইভাবে কিন্তু ইমেইলে চেক করলে কিন্তু পারবেন, খুঁজে পাবেন। আর যদি দেখেন যে ইমেইলে এখানে পাচ্ছেন না, তাহলে আরেকটা অপশন আছে এখানে, এই যে গুগল ড্রাইভে ঢুকবেন। গুগল ড্রাইভে ঢুকলে এখানে শেয়ার্ড উইথ মি, এই যে শেয়ার্ড উইথ মি, এখানে যে একটু জুম করে, জুম করলে অনেক ভালো দেখা যাবে। এই যে দেখেন, তাহলে এখানে কিন্তু দেওয়া আছে শেয়ার্ড উইথ মি। গুগল ড্রাইভে ঢুকলে আপনার হচ্ছে ফোন থেকে ঢুকলেও কিন্তু এখানে শেয়ার্ড উইথ মি এর একটা অপশন থাকবে। শেয়ার্ড অপশন কিন্তু ফোনে পাবেন, বিভিন্ন অপশন চেক করলে আপনারা দেখতে পাবেন। তাহলে শেয়ার্ড উইথ মি এখানে গেলে আপনি তখন দেখতে পাবেন আপনার নামে আপনি যে কোর্সে ভর্তি আছেন সেটার হচ্ছে পিডিএফটা শেয়ার করা আছে। যেমন অলরেডি আমরা জানি যে এই ডেন্টাল সায়েন্সের এখনো পিডিএফটা শেয়ার করা হয়নি। সামনে ডেন্টাল পার্ট শুরু হবে সামনের সপ্তাহে, মানে ঈদের পরে, তার আগে গিয়ে শেয়ার করা হবে। মেডিকেল সায়েন্সের ক্ষেত্রে একই অবস্থা। ফরেস্ট কোর্স যেটা আছে শর্ট কোর্সের জন্য অলরেডি পিডিএফ গুলো শেয়ার করা হয়েছে, যে ক্লাসগুলো হয়ে গেছে আর কি। হ্যাঁ, যেমন ক্লাস কপি এখানে দেওয়া আছে, ক্লাস কপি গুলো, এই পিডিএফ গুলো কিন্তু এখানে দেওয়া আছে সবগুলো। যেমন আপনি বাংলা ভাষা এবং ব্যাকরণ এই ক্লাসটা, তো এখান থেকে পিডিএফটা মানে ক্লাসের কপি যেটা আছে এটা ডাউনলোড করে কিন্তু দেখতে পারবেন। ঠিক আছে? দেখতে পাবেন ক্লাসটা করে অবশ্যই, তারপরে এইটা। ঠিক আছে? ক্লাস না করলে তারপরে, ক্লাস করার পরে এটা কিন্তু, হ্যাঁ। তো এই তার মানে এখানে আপনি পেয়ে যাচ্ছেন এটা। ওকে। এরপরে
ফোল্ডারটা এমটি দেখাচ্ছে, এমটি দেখানোর কথা, ফোরেস কোর্সটা এমটি দেখাবে না, ফোরেস কোর্সে তো অলরেডি সব আছে, দেখতে পেয়েছেন। তাহলে এইটা গেল। আর এমনিতে দেখেন এখানে আরো যে ক্লাসরুমগুলোতে আপনারা জয়েন করেছেন সেই ক্লাসরুমগুলোর কথাই বলি আমি, তাহলে সুবিধা হবে। আপনারা কোন কোন ক্লাসরুমে আর জয়েন করেছেন দেখেন। আপনাদের জন্য ক্লাসরুম হচ্ছে যে স্পেশাল ডেন্টাল পার্টটা আছে, জেনারেল পার্ট, ফুল কোর্স এক্সাম, মেডিকেল পার্ট এক্সাম, এগুলোতে কিন্তু শুধু এক্সাম হবে, খেয়াল করে দেখেন, কারণ এগুলো হচ্ছে পিডিএফ আর এক্সাম। পিডিএফটা তো ওই ফোল্ডারগুলোতেই পেয়ে যাবেন গুগল ড্রাইভে, আর এখানে এক্সাম, অর্থাৎ এক্সাম মানে কি এখানে টেস্ট বাটনের পরীক্ষাগুলো কিন্তু এখানে দেখতে পাবেন, শো করবে। যেহেতু এখনো পরীক্ষা শুরু হয়নি এই জন্য এখানে কিছু নাই। জেনারেল পার্ট, ফুল কোর্স এক্সাম, এখানেও আপনারা অলরেডি আগের ব্যাচের একটা এক্সাম চলতেছে, সেই এক্সামগুলো কিছু এখানে দেখাবে, শো করছে আর কি, এক্সাম কিছু সেট করা আছে, এক্সামগুলো আবার আপনার ডেট অনুসারে আপনারা দিতে পারবেন। তারপরে এখানে মেডিকেল পার্টও ডেফিনেটলি এখানে এক্সাম হওয়ার কথা, এখানে যেহেতু এক্সাম এখনো শুরু হয়নি সেজন্য এক্সাম নাই। তারপরে আমি যাই ফোরেস কোর্সে, আপনাদের অ্যাপ থেকে ভিউটা কিন্তু অন্যরকম দেখাবে, সেটা আমি অলরেডি দেখাইলাম একটু আগেই, হ্যাঁ। আর ল্যাপটপ থেকে দেখলে তখন আপনাকে এরকম দেখাবে। তাহলে ফোরেস কোর্স বা শর্ট কোর্স যেটা আছে এখানে, যেমন এখানে রেকর্ডিং দেখাচ্ছে, রেকর্ডিং দেখাবে, তাহলে এখানে আর ওখানে দেখাবে লেকচার্স আকারে, হ্যাঁ। তো দেখেন এখানে লেকচার্স এর মধ্যে এগুলো হয়ে গেছে, যেগুলো যেহেতু এখানে 47তম বিসিএস এর ক্লাস আছে, এখানে 48 এর গুলো আছে। তো এই ক্লাসগুলো আগে হয়েছে, যেমন এখানে যে ক্লাসগুলো হলো, এই এই ক্লাসটা হচ্ছে কি, যেমন এই ক্লাসগুলো হচ্ছে বাংলা ব্যাকরণের যে ক্লাসটা সেটা, ঠিক আছে। তাহলে এই ক্লাসটা কিন্তু আছে, তাহলে এই ক্লাসটা আপনারা এখান থেকে এডিট যদি করে দেয়, এটা 6 নম্বর ক্লাসটা সিরিয়ালি যেটা হয়েছে, এটা বাংলা ভাষা বা ব্যাকরণ, নামটা এডিট করা হয়নি আর কি, ক্লাসটা আছে। তাহলে সামনে যে ক্লাসটা আছে সেই ক্লাসটা যদি অলরেডি হয়ে থাকে তাহলে সেটা এখানেই পাবেন, আর যেগুলো হয় নাই সেগুলো ডেফিনেটলি লাইভ হবে, ওই দিন আপনারা লাইভে জয়েন করবেন, তো এখানে নোটিশ দেওয়া হবে, সেই নোটিশটা আপনার ফলো করলেই হবে। ঠিক আছে, এটা হলো তার মানে ফোরেস কোর্সের যে আবার এক্সাম গুলো আছে, প্রত্যেকটা সাবজেক্ট মিলে একটা করে এক্সাম আছে, সেই এক্সাম গুলো কিন্তু এখানে আবার রানিং হবে টেস্ট বাটনে। ঠিক আছে, টেস্ট বাটনে এক্সাম গুলো রান আছে কিছু। ওকে, এর বাইরে স্টাডি ম্যাটেরিয়ালে কিছু জিনিস আছে, এই যে গাণিতিক যুক্তি এবং মানসিক দক্ষতার এক্সট্রা কিছু ক্লাস দেওয়া আছে। তো এর মধ্যে দেখলে কিন্তু আপনারা সেই ক্লাসগুলো কিন্তু প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস, তৃতীয় ক্লাস এখানে কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, এই পিডিএফ গুলো আবার, পিডিএফ গুলো কিন্তু আবার ওই যে আমি দিয়েছি এখানে যে ড্রাইভে, এই ড্রাইভ গুলোর মধ্যেই কিন্তু আছে, আপনাদের যে ইমেলটা আমি শেয়ার করেছি ওখানে কিন্তু এগুলো আছে, তো ওখানেই সব পাবেন। ওকে, এই বিষয়গুলো তাহলে রুটিন যেটা আছে আপনারা সেই রুটিন অনুসারে রুটিনটা ফলো করবেন প্রত্যেকে, প্রত্যেকের ব্যাচ যারা ফুল কোর্সে আছেন, ফুল কোর্সের জন্য যে রুটিনটা রয়েছে সেই রুটিনটা আমি গ্রুপে দিয়ে দিব এখন, এই যে এই জায়গাগুলোতে দিয়ে দিব, আপনাদের স্টাডি ম্যাটেরিয়ালে আবার রুটিনটা পেয়ে যাবেন, হ্যাঁ। আবার আমি ইয়েতে দেওয়ার চেষ্টা করবো, আপনাদের যে ফোল্ডারটা আছে ফোল্ডারে আমি দিব, হুম। যে ফোল্ডারটা আছে ওই ফোল্ডারেও আমি পুরো রুটিনটা আপলোড করে দিব। ডেন্টালের জন্য যে ডেন্টাল শর্ট কোর্স, ফুল কোর্স প্রত্যেকটা আলাদা করা আছে, আমি প্রত্যেকটাই আপনাদের গুগল ড্রাইভে দিব, প্লাস এখানেও থাকবে। ঠিক আছে, আজকে আপলোড করে দিব, ওটা আপনারা প্রিন্ট করতে পারেন, এখানে দেওয়া আছে অলরেডি অবশ্য, শর্ট কোর্স এবং ফুল কোর্সের রুটিন ডেন্টাল পার্টের, দুইটা কিন্তু আলাদা আলাদা করে দেওয়া আছে। ঠিক আছে, যেমন ডেন্টাল পার্টে যদি আমি দেখিয়ে দিই, মেডিকেল পার্টের দেওয়া আছে এখানে আপলোড, সবই দেওয়া আছে। উম, এই যে 28 থেকে 3 জন, আজকে 28 তারিখ আছে, 3 জনের মধ্যে বাংলা ভাষা ব্যাকরণটা ক্লাসটা করবে, 4 জন এটা পরীক্ষা দিবেন, এইটা। তাহলে শর্ট কোর্সের এটা কিন্তু এইভাবে আছে, আমি যে ফোর্স কোর্সের মধ্যে কি ওটা দেখাই দিলাম সেটা অলরেডি, ঠিক আছে। আর একটা ওপেন করে দেখাচ্ছি আপনাদের, তো এটা গেল। আবার যদি ফুল কোর্সে যাই, ফুল কোর্সের ক্ষেত্রে দেখেন, ফুল কোর্সে কিন্তু একই ডেট দেওয়া আছে 28 মে থেকে। ফুল কোর্সের ক্লাস হবে 115টা। আমি বলেছি যে ফুল কোর্সটা কাদের জন্য, যাদের জন্য যারা কিনা ফুল টাইম পড়াশোনায় দিতে পারবে তাদের জন্য। শর্ট কোর্সে কিন্তু ওখানে লেখা ছিল, কি লেখা ছিল খেয়াল করে দেখেন, শর্ট কোর্সে লেখা ছিল যে যারা ইন্টার্ন ডাক্তার, পোস্ট গ্রাজুয়েশন যারা প্রস্তুতি নিচ্ছেন বা আছেন, চাকরিজীবী যারা, ফ্যামিলি পার্সন যারা, যাদের পড়াশোনার সময় কম তাদের জন্য এটা। তো তাদের জন্য সময় কম মানে তাদের ক্লাস কম করতে হবে, পিডিএফটা পাইলে তারা
ক্লাসে গাইডলাইন থাকবে, বাদ বাকিটা পিডিএফ পাইলে তারা পড়ে ফেলতে পারবে। যাদের সময় বেশি, একবারে বিসিএস এর সব ধরনের প্রস্তুতি কমপ্লিট করতে যাচ্ছেন যারা, তাদের জন্য হচ্ছে ফুল কোর্স, মানে প্রত্যেকটা টপিক বেস জেনারেল পার্টের কিন্তু ক্লাসগুলো দেওয়া আছে। তাহলে এটাও ঠিক। এটাও কোথায় পাবেন জেনারেল পার্টের জন্য যারা মানে ফুল কোর্সে যারা জয়েন করেছেন তারা তো অলরেডি কোথায় পাবেন এগুলো? তারা এগুলো এই যে এই জায়গাটাতে পাবেন। আপনাদের এতগুলো ক্লাস দেখাবে না, যেহেতু আমি এখানে মেন্টর হিসেবে সবগুলো আছে, এখানে সবগুলো দেখাচ্ছে। আপনারা জাস্ট যে ক্লাসরুমগুলোতে জয়েন করেছেন, জাস্ট সেই ক্লাসরুমগুলোই আপনাকে দেখাবে। তো এখানে যে বিসিএস প্রিলি মেইন কোর্স ক্লাসেস, এখানে গেলে এই যে এখানকার রেকর্ডিং বাটন, ওটা অবশ্যই অ্যাপে গেলে দেখাবে লেকচার্স বাটন। তো এখানে লেকচার্স বাটনে গিয়ে কিন্তু সব ক্লাসগুলো, এখানে যে ক্লাসের নাম দেখবেন, ক্লাসের নাম দেখে কিন্তু ক্লাসগুলো করে ফেলতে পারবেন। এখানে যেরকম 1 নম্বর ক্লাস, এখানে বাংলা ভাষা এবং ব্যাকরণ, ইতিহাস ও প্রাথমিক আলোচনা, ব্যাকরণ আলোচ্য বিষয়, শেষ দিক থেকে ক্লাসগুলো রয়েছে। সেই ক্লাসগুলো আপনারা এখান থেকে করে ফেলতে পারবেন। এখানে যেটা ক্লাসগুলো বলা আছে, পরের দিন এটা করবেন, তারপরের দিন গিয়ে পরীক্ষা দিবেন। এই রুটিন অনুসারে আপনাদের চলবে। তো এইভাবে চলতে চলতে পরের পার্টটা 4 জন পর্যন্ত চলবে, ঈদের আগ পর্যন্ত। ঈদের পরের ছুটি থাকবে, তারপরে ডেন্টাল পার্ট বা মেডিকেলের জন্য মেডিকেল পার্টটা শুরু হবে। মেডিকেল পার্টের জন্য পিডিএফ যেটা, সেই পিডিএফটা তো আপনারা মেডিকেল পার্ট ডেন্টাল পার্টের জন্য পিডিএফ কোথায় পাবেন সেটাও কিন্তু এই যে এখানে বলা আছে। ডেন্টাল সায়েন্সেরটা ডেন্টাল এই যে এখানে পাবেন, মেডিকেলেরটা এখানে পাচ্ছেন। তো এখান থেকে পিডিএফটা পড়ে আপনারা ওই যে দিনগুলো আছে, 2 দিন পড়ার সময় আছে, পরের দিন পরীক্ষা আছে, ওইভাবে ওখান থেকে পড়বেন। এখন এখানে পিডিএফ আপলোড হয়নি, যখন সময় হয়ে যাবে তখন পিডিএফ গুলো আপলোড হয়ে যাবে এখানে। তো এখান থেকে ভিডিও মানে ভিতরে ঢুকে আপনারা পিডিএফ গুলো চেক করবেন। ঠিক আছে, এখন হয়তো ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছেন বা ভিতরে কিছু নাই, কিন্তু পরে এটা পেয়ে যাবেন আশা করি। এই তো মোটামুটি আমার কাছ থেকে মনে হচ্ছে এই বিষয়গুলো জানানোর আছে। আর কোনো কিছু যদি জানার থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন, অবশ্যই ডিরেক্ট জিজ্ঞেস করতে পারেন বা লিখেও জিজ্ঞেস করতে পারেন। ডিরেক্ট জিজ্ঞেস করলে আপনারা আহ মাইক্রোফোনটা অন করে জিজ্ঞেস করতে পারেন, আর না হলে লিখেও জিজ্ঞেস করতে পারেন। এর বাইরে মোটামুটি যা ইনস্ট্রাকশন দেওয়ার আমি দিয়েছি, কোথায় কি পাবেন না পাবেন, কোথা থেকে পড়াশোনা করবেন, এগুলো বলার চেষ্টা করেছি। এর বাইরে আপনার জেনারেল পার্টের ড্রাইভে পাই নাই। কিরণ শোনা যাচ্ছে না মানে আপনার সমস্যা আর কি, অন্যরা তো শোনা যাচ্ছে। সবার কি একই অবস্থা আছে, শোনা যাচ্ছে না? হুম, যাচ্ছে। এই যে শোনা যাচ্ছে, আমি নিজেও তো চেক করলাম। তখন আমার ক্লাস শুরু করতে ওই জন্য দেরি হয়েছিল, আমি কিরণের কাছ থেকে ইনফরমেশন পাচ্ছিলাম যে ওদের। আচ্ছা ঠিক আছে, তাহলে যেটা সাজিদুর রহমান বলেছেন যে জেনারেল পার্টের ড্রাইভে পাই নাই। সাজিদুর, আপনি কোন কোর্সে, আপনি শর্ট কোর্সে না ফুল কোর্সে? শর্টে, আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমি চেক করে দেখবো নি সাজিদুর, যদি না পান তাহলে পাঠিয়ে দেবো। যেহেতু আপনি ডেন্টালটা পেয়েছেন তার মানে আহ, স- যেহেতু শর্ট কোর্সে আছেন, এটা পাওয়ার কথা। তারপর আমি চেক করে দেখবো নি যে দেওয়া হয়েছে কিনা, পেয়ে যাবেন, সমস্যা নেই। তারপরে বাদ বাকিদের কোনো প্রশ্ন আছে কিনা? তাহলে আপনারা যে শর্ট কোর্সে আছেন এই ক্লাসটা কিন্তু করে ফেলবেন, হ্যাঁ, অ্যাপে গিয়ে বা ল্যাপটপে গিয়ে আপনারা এই বাংলা ভাষা এবং ব্যাকরণ এই ক্লাসটা করে ফেলবেন। তাহলে অ্যাপে ক্লাস কোথা থেকে করবেন, আপনি পিডিএফ কোথায় পাবেন, পরীক্ষা কোথায় দিবেন, সবটাই কিন্তু বলা আছে। আর কি থাকলো, আর একটা সমস্যা, অনেকে লগ ইনের সমস্যা হয়, সেটা বলে দিই আপনাদের। যে দেখা যাচ্ছে যে হঠাৎ লগ আউট হয়ে গেছে, পরে আবার লগ ইন করছেন। লগ ইন করার সময় খেয়াল রাখবেন যে এখন যেটাতে আপনি লগ ইন করা আছে আপনার যে মোবাইল নাম্বার দিয়ে বা ইমেল দিয়ে, এটা খেয়াল রাখবেন, প্রয়োজনে লিখে রাখবেন। তাহলে এটা দিয়ে যখন আবার লগ ইন করবেন তখন কিন্তু অটোমেটিক অ্যাপ্রুভাল পেয়ে যাবেন, মানে নতুন করে আপনাকে রিকোয়েস্ট পাঠাতে হবে না। যদি বাই চান্স এটা এই ফোন নাম্বার ব্যবহার না করেন বা এই ইমেল না ব্যবহার করে যদি তখন চেঞ্জ করে অন্য ইমেল বা ফোন নাম্বার দিয়ে দেন, তখন কিন্তু আর ক্লাসরুম গুলো দেখাবে না। তখন আবার বলবে যে নতুন করে রিকোয়েস্ট দেন। ঠিক আছে, তো এটা এড়ানোর চেষ্টা করতে হবে। এই জন্য আপনারা এটা মনে রাখবেন যে কোনটা দিয়ে লগ ইন করেছেন।
ঠিক আছে। আর আপনাদের নতুন তো কোনো প্রশ্ন দেখছি না এখন। ক্লাসগুলো করেন, ক্লাসগুলো হয়ে যাওয়ার পরে, ক্লাস করার পর যদি কোনো প্রশ্ন থাকে পরবর্তীতে লাইভ লাইভ ক্লাস হবে পরের সাবজেক্টে, তখন আবার এই প্রবলেমগুলো নিয়ে বলতে পারেন। আর আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে, সেখানে আলোচনা করতে পারেন। আলোচনার একটা জায়গা আছে, এখানেও কিন্তু অ্যাপের মধ্যেও কিন্তু চ্যাট করা যায়, সেটাও কিন্তু করতে পারবেন। ঠিক আছে, তাহলে আপনাদের আর কোনো প্রশ্ন নাই? যদি না থাকে তাহলে ক্লোজ করতে পারি। আপনারা যে ক্লাসটা আছে সেই ক্লাসটা করেন, শুরু করে দেন। এখানে বেশি সময় নেওয়ার আর দরকার নেই। এই শর্ট কোর্সে যারা আছেন তারা এই ক্লাস শুরু করেন, আর যারা ফুল কোর্সে আছেন তারা কিনা এই যে রেকর্ডিং থেকে, যেটা আমি কিছুক্ষণ আগে দেখালাম, আবার স্ক্রল করে নিচে যেতে হবে। এই ক্লাস থেকে বিসিএস প্রিপারেশন মেইন কোর্স ক্লাসেস, এই ক্লাসরুমে গিয়ে আপনারা নিজ দিক থেকে ক্লাসগুলো পেয়ে যাবেন, সেখান থেকে ক্লাসগুলো শুরু করে দেন। ফেসবুকে যারা দেখেছেন, যারা কিনা এই গ্রুপ মানে সরাসরি যারা এখানে প্রেজেন্ট নাই, কারণ আমি 4S কোর্সের এখানটাতেই লাইভ করেছি, প্রত্যেকটা ক্লাসরুমে লাইভ করা যায় না, ক্লাস মানে ফেসবুকে হবে, যে এই জন্য আমি বলে দিয়েছি। যারা ফেসবুকে দেখলেন, স্টুডেন্ট যারা আছেন, তাদের কোনো কিছু জানার আছে কিনা তারা কমেন্টে জানান। মোটামুটি সবই অ্যাড্রেস করেছি, কোন জায়গায় কি কি আছে, তারপরেও যদি কোনো কনফিউশন থাকে। ফেসবুকে যারা আছেন, যদি কোনো সমস্যা না থাকে সেটাও জানাই দেন, আমি লাইভটা ক্লোজ করে দিব। এই পিডিএফ গুলো দেওয়া আছে কিন্তু আপনাদের এইভাবে, হ্যাঁ, প্রত্যেকটা সাবজেক্টে, যেহেতু আপনাদের শর্ট কোর্সের সময় কম থাকে, মেইন কোর্স থেকে অনেকগুলো ক্লাস এখানে দিয়ে দিয়েছি, হ্যাঁ। যেমন এখানে ধ্বনি বর্ণ নিয়ে দেওয়া আছে, ফুল ক্লাস এখানে আপলোড করা আছে। যেমন এখানে অনেক কিছুই কমে দেওয়া আছে, ফুল কোর্স থেকে কিছু জিনিস নিয়ে আসা হয়েছে। এখানে সন্ধি, সন্ধির দুইটা মেইন ক্লাস দেওয়া হয়েছে, যদি করতে চান করবেন, না হলে এখানে বাদ বাকিগুলো লেখা আছে। ঠিক আছে, মানে এখানে তো এইগুলো ক্লাসে আলোচনাই করা হয়েছে, তারপরে এখানে আবার মেইন কোর্সের ক্লাসগুলো দেওয়া হয়েছে। দেখবেন আপনারা, এই যে এখানে, এখানে যা পিডিএফ দেখছেন এটা ক্লাসে আলোচনা করা হয়েছে। বাংলা ব্যাকরণ আসলে অনেক কিছুই ছিল, বাংলা ব্যাকরণটা আপনাকে পড়তে হবে, কারণ এখানে আপনার মার্ক অনেক বেশি, হ্যাঁ। স্পেশাল বিসিএস বলেন, জেনারেল বিসিএস বলেন, 47 বলেন, 48 বলেন, বা যে কোনো চাকরি পরীক্ষার জন্য, বাংলাদেশের যে কোনো চাকরি পরীক্ষার জন্য কিন্তু এই বাংলা ব্যাকরণটা খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। সবই দেওয়া আছে এগুলা, মানে এক পেজে দেন, তৎপুরুষ সমাস অনেক কিছু আছে, এক পেজে কিন্তু সব চলে আসছে। আহমেদ মিমিয়া, আপনি তো এখানে লাইভে ছিলেন, আপনি এই লাইভটা দেখেন বা দেখতেছেন, এই ক্লাসটা কিন্তু অলরেডি দেওয়া আছে, হ্যাঁ। ক্লাসটা কিন্তু অলরেডি এখানে দেওয়া আছে, আপনারা এখান থেকে করে ফেলবেন। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি ক্লোজ করে দিলাম। আপনাদের যদি এর বাইরে কোনো কথা থাকে তাহলে আপনারা মেসেজ দেন, হ্যাঁ। ঠিক আছে।